মূলত হিজাব পর্দা নারীর সৌন্দর্য মর্যাদার প্রতীক। নারীর সতীত্ব ও ইজ্জত আবরুর রক্ষা কবচ। নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্র রক্ষার অতি সহজ কার্যকর উপায়। হে বিধান অনুসরণের মাধ্যমে হৃদয় মনের পবিত্রতা অর্জন করা সম্ভব। হে প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, হে বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। ইসলাম পর্দা পালনের যে বিধান আরোপ করেছেন তা মূলত অশ্লীলতা ও ব্যভিচার নিরসনের লক্ষ্যে এবং সামাজিক অনিষ্টতা ও ফিতনা ফাসাদ থেকে বাঁচার নিমিত্তেই করেছেন। নারীদের প্রতি কোনো প্রকার অবিচার কিংবা বৈষম্য সৃষ্টির জন্য করেননি, বরং তাদের পবিত্রতা ও সতীত্ব রক্ষার্থে তাদের উপরে বিধান পূর্ণ অনুসরণ অপরিহার্য করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। এজন্য পর্দা বিধান ইসলামী শরীয়তের পক্ষ থেকে সাধারণভাবে সমাজ ব্যবস্থা এবং বিশেষভাবে উম্মতের নারীদের জন্য অনেক বড় ইহসান। এ বিধানটি মূলত ইসলামী শরীয়তের যথাযথ পূর্ণাঙ্গ এবং সর্বকালের জন্য খামোশ বিধান হওয়ার এক প্রসন্ন দলিল। মানব সমাজকে পবিত্র কুক্ষিলতা মুক্ত রাখতে পর্দার বিধানের কোনো বিকল্পই নেই। বিশেষ করে বর্তমান সমাজের যুবক ও তরুণ প্রজন্মকে রক্ষা ও নারী জাতির নিরাপত্তার জন্য পর্দা বিধানের পূর্ণ অনুসরণ এখন সময়ের দাবি। মূলত হিজাব বা পর্দা অর্থ শুধু পোশাকের আবরণই নয়, বরং সামগ্রিক একটি সমাজ ব্যবস্থা যাতে নারী পুরুষের মধ্যে অপবিত্র এবং অবৈধ সম্পর্ক এবং নারীর প্রতি পুরুষের অত্যাচারী আচরণ রোধের বিভিন্ন ব্যবস্থা রয়েছে। পর্দা ইসলামের সার্বক্ষণিক পালনীয় অপরিহার্য বিধান। কোরআন সুন্নাহর অকাঠ্য দলিল প্রমাণিতর ভিত্তিতে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিধানবলীর মতো সুস্পষ্ট এক ফরজ বিধান পর্দা। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকেই চাইবে। হে বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। হে বিধানের প্রতি পূর্ণ সমর্পিত থাকাই ঈমানের দাবি। হে বিধানকে হালকা মনে করা কিংবা এই বিধানকে অমান্য করা কোনো অপশন নাই, কেননা ইসলামী শরীয়তের সুস্পষ্ট বিধানের বিরোধিতা করার কোনো অধিকার কারণেই। হে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারীর জন্য সে বিষয় অমান্য করা কোনো অধিকার থাকে না। আর যে আল্লাহ তার রাসূলকে অমান্য করে সে অবশ্যই পথভ্রষ্ট। পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের জিলবাবের একাংশ নিজেদের উপর টেনে দেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। হে আয়াতে পর্দার সঙ্গে চলাফেরা করার গুরুত্ব উল্লেখ করা হয়েছে, যে পর্দা সহ চলাফেরা করলে সবাই বুঝতে পারবে তারা শরীফ ও চরিত্রবতী নারী, ফলে পর্দাশীল নারীদেরকে কেউ উত্তপ্ত করার সাহস করবে না। প্রকৃতপক্ষে যারা পর্দাহীনভাবে চলাফেরা করে অধিকাংশ সময় তারা ইফটিজিং, ধর্ষণ সহ নানা রকমের নির্যাতনের সম্মুখীন হয় এবং রাস্তাঘাটে তারাই বেশি ঝামেলায় শিকার হয়।